জঙ্গলের গভীরে আজ আমি পেলাম এক অবিশ্বাস্য প্রাণী, অলস প্রাণী, যাকে আমরা সবাই স্লথ নামে চিনি। দেখো, ও চলাফেরা কত ধীরে, মনে হচ্ছে সময়টা যেন থেমে গেছে। এই প্রাণীটাকে সামনে থেকে দেখা সত্যিই এক ভিন্ন অভিজ্ঞতা। আমরা ঠিক করলাম আজ আমরা দক্ষিণ আমেরিকার এক গভীর জঙ্গলে, যেখানে মানুষ খুব একটা পা রাখে না। আমরা বিমানে উঠলাম। জানালার বাইরে দেখি বিশাল সবুজ বন, নদী, পাহাড়, অসাধারণ দৃশ্য। আমি মনে মনে ভাবলাম, আজকের এই অভিযান হয়তো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় হবে। বিমানের জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখি শুধু ঘন গাছ আর কুয়াশায় ঢাকা জঙ্গল। পাইলট আমাদের বলল, এই জায়গার নাম আমাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টিবন। এখানে হাজারো প্রজাতির প্রাণী থাকে, যাদের অনেকেই মানুষ কখনো কাছ থেকে দেখেইনি। আমরা ম্যাপ খুলে দেখি, লাল দাগ দিয়ে চিহ্নিত করেছি, আজ আমরা ঠিক এই অংশে নামব। সেখানেই নাকি দেখা মিলবে এক বিরল স্লোথ প্রজাতির। বিমানে থেকে নেমে আমরা জঙ্গলের পথে হাঁটতে শুরু করি। চারপাশে শুধু গাছ, পাখির ডাক আর অজানা শব্দ। পথে পথে নানা রকম প্রাণীর দেখা মেলে, কেউ গাছে ঝুলছে, কেউ দৌড়ে পালাচ্ছে। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন এক নতুন দুনিয়ায় চলে এসেছি। এক জায়গায় এসে দেখি ছোট একটা নদী বয়ে যাচ্ছে, পাশে একটা উঁচু গাছের ডালে কিছু নড়ছে। প্রথমে ভাবলাম হয়তো বানর, কিন্তু না, ওটা তো একেবারে অন্যরকম। আমরা ক্যামেরা জুম করে দেখি, ওটা এক স্লথ। ধীরে ধীরে গাছের ডাল থেকে নিচে নামছে। আমরা ওর দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আর হ্যাঁ, ওর গতিটা এত ধীর যে মনে হচ্ছেন সময় থেমে গেছে। আমরা ওকে খুব সাবধানে ধরলাম, যেন ভয় না পায়। ওর মুখে একরকম শান্ত হাসি, একদম নিরীহ প্রাণী। ওর শরীরের লোমে এমনভাবে শৈবাল জন্মেছে যেন নিজেই একটা চলন্ত গাছ। আমরা ওর শরীর, মুখ আর চোখের দিকটা ভালো করে দেখি, সত্যিই অসাধারণ। তারপর আমরা বসে ওর জীবনযাত্রা নিয়ে আলোচনা করতে থাকি। জানি স্লোথ দিনে মাত্র কয়েক ঘন্টা নড়ে, বাকিটা সময় ঘুমায় বা এক জায়গায় ঝুলে থাকে। ওরা খুব ধীরে চলে, তাই অনেক সময় শিকারীরাও খেয়াল করতে পারে না। প্রকৃতির এই ধীর গতির প্রাণী আমাদের শেখায় সব কাজ তাড়াহুড়ো করে নয়, ধীরে চলেও সফল হওয়া যায়। আমরা ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই, ছবি তুলি, ভিডিও করি। তারপর ওকে আবার নিরাপদে গাছে বসিয়ে দিই, যেন নিজে জগতে ফিরে যেতে পারে। দেখে সত্যিই মনে হচ্ছিল ও যেন হাসছে, যেন বলছে, ধন্যবাদ মানুষ, আমাকে শান্তিতে থাকতে দাও। এই অভিজ্ঞতাটা সত্যিই আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তগুলোর একটি। প্রকৃতির ভেতর এমন এক প্রাণী, এত শান্ত, এত ধীর, যাকে দেখে আমরা সবাই কিছু না কিছু শেখার মতো পাই। তাই আমি বলবো, প্রকৃতিকে ভালোবাসো, তাকে রক্ষা করো, কারণ এই জঙ্গল, এই প্রাণীরা, তারাই পৃথিবীকে বাঁচিয়ে রাখে।